দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় রাখতে হবে প্রস্তুত। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব কিছু সরকারি, বেসরকারি উন্নয়ন সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। প্রথমে আমরা একটু দেখতে চাই সরকারি যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে ভূমি মন্ত্রণালয়। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই ভূমি মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটির বিস্তারিত। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভূমি মন্ত্রণালয় এবং বিভাগের নাম হচ্ছে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এবং আমরা যদি দেখি পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এবং পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা স্নাতকোত্তর, অর্থাৎ মাস্টার্স কিংবা অনার্স কমপ্লিট থাকতে হবে। চাকরির ধরন হচ্ছে অস্থায়ী এবং বেতন সরকারি গ্রেড অনুযায়ী। আবেদন হচ্ছে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয়ই এই চাকরিতে কিন্তু আবেদন করতে পারবে। এবং আমরা যদি দেখি সেটি হচ্ছে বয়স হচ্ছে 1 আগস্ট 2024 তারিখে 18 থেকে 30 বছর এবং বিশেষ ক্ষেত্রে 32 বছর, অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান কিংবা প্রতিবন্ধী যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। আবেদনের নিয়ম যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে আবেদনের সঙ্গে 300x300 সাইজের যে ছবি এবং 300x80 সাইজের যে স্বাক্ষর করা ছবি রয়েছে সেটি স্ক্যান করে কিন্তু জমা দিতে হবে। এবং আবেদন ফি কিন্তু এখানে দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 335 টাকা, যেটি অফেরতযোগ্য হিসাবে 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন সেটির 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট 2024। আমরা এরপরে আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ডিএমটিসিএল, অর্থাৎ যেখানে মেট্রো রেল আসলে সরকারি মালিকানাধীন যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড রয়েছে, তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেটি হচ্ছে বিভাগের নাম হচ্ছে সরকারি মালিকানাধীন ডিএমটিসিএল, যার পুরো মিনিং হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এবং পদের নাম হচ্ছে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। এই দুটি পদে আসলে তারা লোক নেবে। তবে পদ সংখ্যা হচ্ছে টিকিট মেশিন অপারেটরের জন্য 139টি পদ রয়েছে এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের জন্য পদ রয়েছে 63টি। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান, অর্থাৎ সর্বনিম্ন যেই শিক্ষাগত যোগ্যতা সেটি এইচএসসি পাস আপনাকে করতে হবে কিংবা সেই সমমান যে কোনো একটি সার্টিফিকেট আপনার থাকতে হবে। চাকরির ধরন হচ্ছে স্থায়ী এবং বেতন নিয়ে যদি আমরা একটু কথা বলি সেটি হচ্ছে এটি সরকারি গ্রেড 16 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। এবং আবেদন করার নিয়মটা যদি আমরা একটু বলি সেটি হচ্ছে আগ্রহীদের ডিএমটিসিএল এর যে ওয়েবসাইট রয়েছে সেটিতে গিয়ে একটি ফর্ম রয়েছে, ডাউনলোড অপশনে গিয়ে ফর্মটি ডাউনলোড করে এরপরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি চাকরির যে বয়সের নিয়ম সেটি 1 আগস্ট 2024 তারিখের মধ্যে 18 থেকে 30 বছর এবং বিশেষ ক্ষেত্রে অর্থাৎ মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধার সন্তান হলে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কর্মস্থল হচ্ছে ঢাকাতে। এবং আবেদনের নিয়মটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে যেই ফর্মটি রয়েছে সেটি পাঠাতে হবে। এবং একই সাথে আবেদন ফি হচ্ছে 1000 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট, যা অফেরতযোগ্য, সেটি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনাকে পাঠাতে হবে। এবং এটির আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 সেপ্টেম্বর 2024। আমরা একটু আসলে এবারে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে শেষ কিছুদিন আসলে অস্থিতিশীল একটি পরিবেশ ছিল। সেক্ষেত্রে কিন্তু 44তম যে বিসিএস সাধারণ ক্যাডারের ভাইবা পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করেছে যে সাধারণ ক্যাডারের যে মৌখিক পরীক্ষার তারিখ সেটির আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী। আগামী 1 সেপ্টেম্বর থেকে পিএসসির প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। গতকাল বুধবার সরকারি কর্ম কমিশন পিএসসি এ তথ্য জানিয়েছে। দেশের চলমান পরিস্থিতির কারণে এই পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি। এবং পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয় 1 সেপ্টেম্বর 18 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন 120 জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। শেষ দিনে অর্থাৎ 19 সেপ্টেম্বর 76 জন প্রার্থী মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আমরা এরপরে আসলে আরেকটি বেসরকারি যে চাকরির বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা করতে চাই। একটি বেসরকারি ব্যাংক, সেটির নাম হচ্ছে মেঘনা ব্যাংক লিমিটেড। তারা কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে জনবল নিয়োগ দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই যে এই চাকরিটির আসলে তাদের যে ক্রাইটেরিয়া সেটি আসলে কি কি। প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেঘনা ব্যাংক লিমিটেড এবং বিভাগের নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাডমিন এবং পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। পদ সংখ্যা নির্ধারিত নয়, অর্থাৎ অনেকেই আবেদন করতে পারবে, একের অধিক মানুষ কিন্তু তারা আসলে সেখানে নেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে
হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ যে কোনো বিষয়ে আপনাকে অনার্স মাস্টার দুটি কমপ্লিট থাকতে হতে পারে, অথবা শুধুমাত্র অনার্স কমপ্লিট করলে আপনি আবেদন করতে পারবেন। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এবং বেতন কিন্তু তারা বলে দিয়েছে, অর্থাৎ প্রতি মাসিক বেতন হচ্ছে 50,000 টাকা। অভিজ্ঞতা প্রযোজ্য নয়, অর্থাৎ মানে যারা একবারই অভিজ্ঞ নয় তারাও কিন্তু ফ্রেশাররাও আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর এবং কর্মস্থল হচ্ছে যে কোনো স্থান, অর্থাৎ ঢাকার বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু মেঘনা ব্যাংক লিমিটেডের যে শাখাগুলো রয়েছে সেখানে আপনার পোস্টিং হতে পারে। আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহী যারা রয়েছেন তারা মেঘনা ব্যাংকের যে ক্যারিয়ার অপশনটি রয়েছে সেই ক্যারিয়ার অপশনে গিয়ে অ্যাপ্লাই অনলাইন আছে সেখান থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 25 আগস্ট 2024। আপনারা দেখছেন চাকরির বাজার এবং চাকরির বাজার থেকে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এবং প্রতিষ্ঠানটির রিপোর্টিং অ্যান্ড কাস্টিং বিভাগ কিন্তু এটি দিয়েছে। আমরা এই বিজ্ঞপ্তিটির একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে যেই কোম্পানিটি আসলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এবং প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশ এবং বিভাগের নাম হচ্ছে রিপোর্টিং অ্যান্ড কাস্টিং এবং পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ আর পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা বিবিএ থাকতে হবে, তবে তারা স্পেসিফিকলি করে দিয়েছে সেটি হচ্ছে অ্যাকাউন্টিংয়ে বিবিএ কমপ্লিট করতে হবে এবং অন্যান্য যোগ্যতা যদি আমরা দেখি সেটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ হালকা প্রকৌশল কিংবা ভারী শিল্পের যোগ্যতা থাকতে হবে, একই সাথে অটোমোবাইল কাজেরও কিন্তু দক্ষতা থাকতে হবে। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনার বেতনটি ঠিক করা হবে এবং অভিজ্ঞতা তারা চেয়েছে কমপক্ষে 2 থেকে 3 বছর, যার যদি ম্যানুফ্যাকচারিং এবং অটোমোবাইল কাজের দক্ষতা থাকে। এবং প্রার্থীর ধরন যদি আমরা দেখি সেটি হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারে এবং বয়স হচ্ছে 25 থেকে 30 বছর এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। আবেদনের নিয়মটা যদি আমরা দেখি, আগ্রহী যারা রয়েছেন তারা হোন্ডা প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে যে অ্যাপ্লাই অনলাইনে যে কিন্তু একটি ফর্ম রয়েছে সেটি দেখে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 30 আগস্ট 2024। আমরা এরপরে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা হিট বাংলাদেশ কিন্তু তাদের যে এনজিওটি রয়েছে তারা একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত সপ্তাহে। আমরা একটু বিস্তারিত দেখতে চাই। সেটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে হিট বাংলাদেশ এবং বিভাগের নাম হচ্ছে হেলথ বিভাগে তারা লোক নিচ্ছে। পদের নাম হচ্ছে ফিল্ড লেভেল স্টাফ এবং পদ সংখ্যা যদি আমরা বলি সেটা হচ্ছে 5 জন তারা নিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিপ্লোমা কমপ্লিট করতে হবে, তবে সেটি অবশ্যই মেডিকেল ফ্যাকাল্টি বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার স্নাতক বা ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে। চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক, অর্থাৎ আপনাকে কয়েক মাস অথবা কয়েক বছরের জন্য কিন্তু আপনাকে চুক্তিভিত্তিক এই চাকরিতে নিয়োগ দিতে হবে। বেতন কাঠামো হচ্ছে 21,271 টাকা এবং অভিজ্ঞতা হচ্ছে সর্বনিম্ন 1 বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 35 বছর। কর্মস্থলটা একটু খেয়াল করে দেখতে হবে, সেটি হচ্ছে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ, এই 3টি জেলায় কিন্তু আপনার কর্মস্থল হবে এবং আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা হিট বাংলাদেশের মাধ্যমে আবেদন করবে এবং তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে এই যে ফর্মটি রয়েছে সেখান থেকে আবেদন করতে হবে, অথবা তাদের যে মেইল আইডি রয়েছে সেই মেইল আইডিতে আপনার জীবন বৃত্তান্ত পাঠাতে হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 25 আগস্ট 2024। আমরা একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, যেটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইরি, তাদের প্রধান যে অফিস সেটি হচ্ছে ফিলিপাইনে। তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি এবং বিভাগের নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এবং পদের নাম হচ্ছে অফিসার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। পদ সংখ্যা তারা নির্ধারিত করেনি, তবে শিক্ষাগত যোগ্যতা তারা স্পেসিফিকলি বলে দিয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সিস্টেমস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটার সায়েন্সের উপরে যদি কারো অনার্স মাস্টার্স কমপ্লিট থাকে সেটি সবচেয়ে ভালো। চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক এবং বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে 91,696 টাকা থেকে শুরু করে 1,43,316 টাকা পর্যন্ত, অর্থাৎ অভিজ্ঞতা 5 বছর। এই 5 বছরের অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করতে পারবে।
বেশি হলে কিন্তু আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী বেতনের রেঞ্জটাও কিন্তু বাড়বে অথবা কমবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। সুযোগ সুবিধা যদি আমরা একটু দেখি, মূল বেতনের 30% বাসা ভাড়া হিসেবে তারা দিবে, উৎসব বোনাস প্রোভাইড করা হবে, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং স্বাস্থ্য বীমা সহ যে অন্যান্য কোম্পানির সুযোগগুলো রয়েছে সে সকল সুযোগ সুবিধা কিন্তু মূল বেতনের পাশাপাশি আপনাকে প্রদান করা হবে। কর্মস্থল হচ্ছে বাংলাদেশ অফিস ঢাকাতে, এবং আগ্রহী যারা রয়েছেন তারা IRRI অর্থাৎ যে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে ইরি, এর মাধ্যমে আবেদন করতে হবে। তাদের ওয়েবসাইটে গেলে আপনি একটি ফর্ম দেখতে পারবেন, ফর্মটি ডাউনলোড করে আপনাকে অ্যাপ্লাই করে সেই সিভি সহ ফর্ম এবং সিভি দুটোই হচ্ছে আপনাকে তাদের ওয়েবসাইট বরাবর মেইলে পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 31 আগস্ট 2024। চাকরির বাজার থেকে আমরা আরেকটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আজ আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ খসরু, যিনি ব্র্যান্ড এক্সিলেন্স বাংলাদেশের এক্সিকিউটিভ হিসেবে আছেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমরা আসলে একটু কথা বলতে চাই যে বর্তমান চাকরির বাজারের কি অবস্থা দেখছেন আসলে? ধন্যবাদ এখন টেলিভিশনকে। চাকরির বাজারের এমন অস্থিতিশীল পরিবেশের মধ্যে চাকরি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, দেখুন আমরা তো লম্বা সময় ধরে একটি অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। চাকরির বাজারের অস্থিতিশীলতা অবস্থা যে নতুন তা না, লম্বা সময় ধরে হয়ে আসছে। আমি শুধু একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে একটি সময়ে চাকরির ক্ষেত্র বলতাম, এখন আমরা সেটিকে আসলে চাকরির বাজার কেন বলছি। অর্থাৎ আমি খোঁজাখুঁজির চেষ্টা করেছি, কোথাও খুঁজে পাইনি। পরে আমি নিজে একটি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছি যে চাকরিকে কেন বাজারের সাথে আমরা তুলনা করছি। অর্থাৎ মানে বোঝা যায় যে এই বাজারে এত বেশি প্রতিযোগিতা যে দাঁড়ানোর জায়গা, নিজেকে স্ট্যাবলিশমেন্ট একটি জায়গায় দেখার চেষ্টা করা, এটি অনেক কঠিন হয়ে গিয়েছে। সো এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে একজন শিক্ষার্থী ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে কিংবা পড়ালেখা শেষ করার পরবর্তী সময়ে কিংবা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার সময় কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এই পুরো ব্যাপারটিকে আমরা আসলে সহজভাবে অনেক সময় নিতে পারি না কিংবা ওই ব্যাখ্যাটা দাঁড় করাতে পারি না। সো আমরা এটাকে বলছি যে খুবই অস্থিতিশীল অবস্থা। আমাদেরকে বুঝতে হবে কিংবা চিন্তা করতে হবে, রিয়ালাইজ করতে হবে যে কোন কোন প্রেক্ষাপটে যদি আমি কাজ করি কিংবা কোন কোন প্রেক্ষাপটে আমি আমাকে গঠন করার চেষ্টা করি, তাহলে আমার জন্য ওই অস্থিতিশীল পরিবেশটা স্থিতিশীল অবস্থায় চলে যাবে। এবং সেগুলোর খুবই স্পেসিফিক কিছু জায়গা আছে। আমরা এক্সেলেন্স বাংলাদেশের জায়গা থেকে সেগুলোকেই শিক্ষার্থীদের মধ্যে নর্মালাইজ করে প্রেজেন্ট করার চেষ্টা করি যে এই অস্থিতিশীলতার মধ্যেও তো স্থিতিশীলতা আছে, যেখানে সমস্যা আছে সেখানেই সমাধান আছে। সো আমরা সক্রেটিসের একটি বিখ্যাত উক্তির কথা শুনেছি, নো দাই সেলফ। অর্থাৎ আমাদের নিজেদেরকে বুঝতে হবে, অর্থাৎ আমি কি চাইছি এবং এই চাওয়ার সাথে আমার মানে গ্রহণযোগ্যতার, আমার অবস্থানের মিলটা আছে কিনা। যখনই মার্কেটের ডিমান্ডের সাথে আমি আমাকে ম্যাচ করতে পারবো, ইন দ্যাট কেস আমার জন্য পরিবেশটা স্থিতিশীল হওয়া সম্ভব। আচ্ছা খসরু ভাই, আরেকটা বিষয় আসলে জানতে চাই, সেটা হচ্ছে আপনারা তো অনেক ধরনের সিভি পেয়ে থাকেন। জি, মানে এখনও আমাদেরকে 2024-এ এসে সিভি নিয়ে কথা বলতে হচ্ছে। আসলে সিভি তৈরির ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো মাথায় থাকা জরুরি, কিংবা আপনি আসলে সিভিতে কোন কোন বিষয়গুলোতে আসলে ভুল বেশি পান, যেটা আসলে খুব কমন ভুল? আপনি চাকরির বাজার নিয়ে যখন কথা বলছিলেন, আমি লক্ষ্য করছিলাম যে আপনি ইমেইলের কথা বলছিলেন যে অনেকগুলো চাকরির ক্ষেত্রে ইমেইল করতে হয়। দেখুন, আমরা 24-এ এসেও এটা নিয়ে কথা বলছি, কিন্তু বলছি এটা বেটার যে আমরা এখন বলতে শুরু করেছি। দেখা যায় কি, আমরা কি প্রত্যেকটি শিক্ষার্থী ভালোভাবে একটা মেইল করতে পারি, খুবই স্মার্ট ওয়েতে মেইল করতে পারি? আমরা কি অ্যাটাচমেন্টগুলো খুব সুন্দর করে দিচ্ছি, অথবা খুব অল্প কথার মধ্যে মার্কেট কি চাচ্ছে এবং আমি কি বলছি সেটাকে ম্যাচ করতে পারছি? এই ব্যাপারগুলোতে, এই সূক্ষ্ম ছোট ছোট কিছু জায়গাগুলোতে আমরা এখন স্মার্টনেসটাকে দেখাতে পারি না বলে আমরা মেইলটাতে প্রবলেম হয়। পাঠানোর সময় একটা মেইলে একটা বডি থাকতে হয়, জি জি, যেটা কিন্তু আমরা অনেক সময় পাঠাই না। আপনি অ্যাটাচমেন্টের কথা বলছেন, ইভেন আমরা অনেক সিভি পেয়ে থাকি, আপনি আশ্চর্য হবেন, যেগুলোতে অনেক সময় সাবজেক্টই লেখা থাকে না। ওকে। এবং যখন কিনা আপনি একটি মাল্টিন্যাশনাল চাকরি করতে যাবেন, ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে ভালো একটি কোম্পানিতে যেতে চাইবেন, আপনার যে মেইলটাতে সাবজেক্ট নেই সেই মেইলটা কি গ্রহণযোগ্য হবে? কখনোই না। সো আমরা এই ব্যাপারগুলোকে এখনো মিস করি। আমি মাঝে মাঝেই জিজ্ঞেস করি বা আমরা আলোচনা করি যে আমরা শিক্ষার্থী হিসেবে চাকরির বাজারকে অস্থিতিশীল বলছি, এটা ঠিক, কিন্তু এই সময়ের পৃথিবীতে আমার কি একটি লিঙ্কডইন প্রোফাইল আছে এবং ওটা কি গোছানো? আমরা কি জানি যে লিঙ্কডইন প্রোফাইলে চাকরির বিজ্ঞপ্তিগুলো অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে? কিভাবে?
আমি কি ওই সেক্টরগুলোকে ইন্টারেস্ট দেখিয়েছি? ওই সার্চ অপশনগুলো নিশ্চয়ই আছে, ওগুলোকে আমি করে রেখেছি যেগুলো চাকরির ডিমান্ড অনুযায়ী আমার কাছে আসবে। দেন এটা খুবই আমার জন্য ইজিয়ার হবে যে আমি কোন জায়গাটি চাচ্ছি এবং তারা কোন জায়গাটি চাচ্ছে। এই চাওয়া পাওয়ার হিসাবগুলো আমরা এখনো মেলাতে পারি না বলে চাকরির বাজারটাকে আমরা এখনো অস্থিতিশীল বলছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে তাহলে সিভি রাইটিং এর উপরে অনেক কোর্স করায়, অনেক সময় বাইরে থেকে ওয়ার্কশপ করাচ্ছে, বাইরে থেকে গেস্ট আনতেছে, এরপর আসলে কমতিটা কোন জায়গায়? নিজের অভাবটা থাকে যে আমার শিক্ষার অভাবটা আছে, আমি শিখতে চাই না, নাকি আমরা পারফেক্টলি আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই সুযোগ করে দিচ্ছি? দেখুন, বিশ্ববিদ্যালয়গুলো কিংবা স্কুল কলেজগুলো, জাতীয় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, বিশ্ববিদ্যালয় আসলে পথ দেখানোর চেষ্টা করে। আপনাকে কিংবা আমাকে কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দিবে না। তারা হয়তো আমাকে দেখাবে যে তুমি যদি এই রাস্তায় হাঁটো তাহলে তুমি চাকরিটা পেতে পারো। সো আমি সেশন করছি, তারা অ্যারেঞ্জ করছে, আমরা কি ওগুলো ইমপ্লিমেন্ট করি? অধিকাংশ ক্ষেত্রেই এর উত্তরটা হচ্ছে না। আমরা যা শিখেছি সেটাকে অ্যাপ্লাই করি। আমি একটি ছোট্ট উদাহরণ দিই। ইউনিভার্সিটিগুলোতে আমি বিবিএতে পড়ছি, আমাকে ব্যবসায় প্রশাসনের বিভিন্ন টার্ম শেখানো হয়, 4P শেখানো হয়, পোর্টারের 5 মডেল শেখানো হয়, আমাকে সোয়াট অ্যানালাইসিস শেখানো হয়, যেগুলো হচ্ছে আমাকে মার্কেটে দেখাতে হবে কিংবা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বিশ্ববিদ্যালয় কিন্তু আমাকে থিওরিটা বোঝাচ্ছে, আমি সেটাকে বোঝার চেষ্টা করছি। এর পরবর্তীতে আমি ওটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, ইটস আপ টু মি। সো ওই ক্ষেত্রটিতে গিয়ে যখন আপনি দেখবেন যে আপনি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ম্যাচ করতে পারছেন না, তখনই আসলে আমরা প্রতিযোগিতামূলক চাকরির বাজারে অনেক বেশি পিছিয়ে যাই। এবং এই জন্য শিক্ষার্থীদের মধ্যে হতাশা অনেক বেশি, মানে হতাশার জায়গা আছে, এটা সত্য কথা। চাকরিতে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা রয়েছে, সেটা সরকারিতে, প্রাইভেটে। আপনি ইন্টার্নদের কথাই চিন্তা করুন না। ইন্টার্নদের ক্ষেত্রে বাংলাদেশের চাকরির ক্ষেত্রগুলোতে অনেক বৈষম্য হয়, এটা বলতে কোনো বাধা নেই। যেই একজন ইন্টার্নকে আপনি 5,000 10,000 টাকা দিচ্ছেন, কখনো কখনো দিচ্ছেনও না। সো একজন ফ্রেশ গ্র্যাজুয়েট এত টাকা খরচ করে পড়ালেখা করে এরপরে ওইটাতে কি আসলে সে চলতে পারে? আবার আপনি দেখুন যে ফ্রেশ গ্র্যাজুয়েট যে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির বাজারে যাচ্ছে, আপনি তাকে 15,000 10,000 টাকা 12,000 টাকা স্যালারি দিতে চাইলে ওটা কি আমরা যারা পড়ালেখা করছি আমরা কি আগ্রহের সাথে এগুলো দেখব? কাজ কিন্তু একই। মোটামুটি আপনি যাকে 35,000 টাকা বেতন দিয়ে চাকরি করাচ্ছেন, একই কাজকে আপনি ইন্টার্নকে আরও বেশি করাচ্ছেন, কিন্তু তাকে ওই মূল্যায়নটা করছেন না। এটা ইম্পর্ট্যান্ট। আমরা মনে করি যে আপনি যতটুকু শ্রম দেবেন ওই শ্রমের ভিত্তিতে আপনাকে পারিশ্রমিক দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা এক ধরনের মানে ইনকারেজ করা স্টুডেন্টদেরকে যে তোমরা ভালো কাজ করলে এই মানটা পাবে, কিন্তু সেটা অনেক সময় হয় না। ওকে মোহাম্মদ খুসরো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। পরবর্তীতে আমরা হয়তো আপনাকে আবারও কথা বলবো। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদেরকে ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখতে পারেন। আমাদেরকে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনে ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv/এখন। ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।